জল থেকে হাইড্রোজেন গ্যাসকে আলাদা করে তা শিল্পে ব্যবহার করবার উদ্দেশ্যে মৌ স্বাক্ষর করল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। সোমবার সিঙ্গাপুরের একটি সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মূলত হাইড্রোজেন গ্যাস তৈরি করতে যে জলকে ব্যবহার করা হয় তা থেকে ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, যা পরিবেশের সঙ্গে মিশে ক্ষতিকারক প্রভাব ফেলে। তাই এই গ্যাসের কুপ্রভাব কমাতে বিগত কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ গবেষণা করে আসছিল। এ বিষয়ে সিঙ্গাপুরের হাইড্রোজেন ইনোভেশন প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হওয়ার পর এদিন মৌ চুক্তিতে স্বাক্ষর করেন সিঙ্গাপুরের সংস্থার পক্ষে গৌতম কুমার দলপতি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ভাস্কর বিশ্বাস সহ বেশ কিছু গবেষক ছাত্রছাত্রী। মৌ চুক্তি নিয়ে সিঙ্গাপুর সংস্থার পক্ষে গৌতম কুমার দলপতি জানান, সাধারণ যে কোনো জলে হাইড্রোজেন এবং অক্সিজেন থাকে। হাইড্রোজেন অর্থাৎ H2O কে আলাদা করে নিলে তা থেকে হাইড্রোজেন গ্যাস অল্প খরচেই পাওয়া যায়। তার দাবি, কার্বন ডাই অক্সাইডের কুপ্রভাব ছাড়াই প্রতি 10 লিটার জলে 1 কেজি হাইড্রোজেন গ্যাস তৈরি করা সম্ভব। এর ফলে পরিবেশ যেমন একদিকে দূষণের হাত থেকে রক্ষা পাবে, অন্যদিকে খরচও কমে আসবে। হাইড্রোজেন একটা এলিমেন্ট, এই হাইড্রোজেনটা সমস্ত ইন্ডাস্ট্রিতেই লাগে। এখন যে হাইড্রোজেনটা ব্যবহৃত হয় সেই হাইড্রোজেনটা প্রোডাকশন মেথডটা হয় গ্যাস থেকে। CH4 নামে একটা গ্যাস আছে, ওই গ্যাস থেকে হাইড্রোজেন আসে। ওই হাইড্রোজেনটা যখন আমরা প্রডিউস করি, 1 কেজি হাইড্রোজেন প্রডিউস করার জন্য প্রায় 10 কেজি কার্বন ডাইঅক্সাইডও প্রডিউস হয়। তো সেই জন্যে এখন গোটা বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের যে এমিশনটা বলা হয় সেটা অনেক বেড়ে গেছে। আমরা এখন যে কাজটা করছি, আমি আমার ইউনিভার্সিটি, যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে অ্যাটাচ, প্লাস আমার যে নিজস্ব কোম্পানি আছে, আমরা ওখানে করছি হাইড্রোজেন প্রোডাকশন করছি জল থেকে। তো জল থেকে যখন হাইড্রোজেন প্রোডাকশন হবে, সেই জলটাকে ভেঙে আমরা হাইড্রোজেন প্রোডাকশন করছি এবং ওখানেও একটা বাই প্রোডাক্ট থাকে, সেটা আবার জল হয়। ফলে এই জন্য কি হচ্ছে, আমরা যে কার্বন ডাইঅক্সাইডের যে ইস্যুটা সেটাকে আমরা একদম মিনিমাইজ করতে পারি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরের ওই কোম্পানির সঙ্গে নিয়মিত যোগাযোগ করে গবেষণা চালিয়ে আসছে। কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ভাস্কর বিশ্বাস জানান, এটি গবেষণাগারে পরীক্ষা করে সফলতা অর্জন করেছে। বৃহত্তর ক্ষেত্রে শিল্পে যেখানে হাইড্রোজেন গ্যাসের প্রচুর প্রয়োজন হয়, সেখানে এই গ্যাস উৎপন্ন করা যেতে পারে। এবং আমরা এখন যা প্রচেষ্টা করছি সেটা হলো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে হাইড্রোজেনটাকে সাস্টেনেবল প্রোডাক্টিভিটির জন্য শিল্পপতি না। যেহেতু আমরা একেবারে বেসিক লেভেলে আছি, এখন আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখি, কিন্তু বাস্তবায়ন হবে কিনা সেটা আমরা কতটা প্রচেষ্টা করতে পারছি, আমরা কতটা নিজেদেরকে নিয়মানুবর্তিতার মধ্যে রাখতে পারছি, কতটা হার্ড ওয়ার্ক করতে পারছি, তার উপর ডিপেন্ড করবে সেটা যথেষ্ট পরিমাণে আশাবাদী কিনা। ল্যাব স্কেলে যথেষ্ট পরিমাণে আশাবাদী, কিন্তু সেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কতটা কার্যকরীমূলক সেটাকে পরীক্ষিতভাবে আমাকে দেখাতে হবে। যখন সেটা আমি করতে পারবো, স্টেপ আমরা তৈরি করেছি, এবার আমাদের কিছু সেট আপ দরকার হবে, কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রসেসিং রয়েছে যেগুলো আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নেই। কিন্তু আমরা আইজার কলকাতা, IIT কানপুর, এইরকম কিছু ইনস্টিটিউট আছে, তাদের সাথে যোগাযোগ করেছি। কিছু রিনাউন্ড প্রফেসর রয়েছেন গ্রিন এনার্জি এবং রিনাউন্ড এনার্জি ফিল্ডে, তাদের সাথেও যোগাযোগ করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা আমাদের সাহায্য করবেন। সোমবার দিনটিকে বিশ্ববিদ্যালয়ের এক উজ্জ্বল দিন বলে আখ্যা দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর নূপুর দাস। তিনি বলেন, এই রাজ্যে যদি এই গবেষণা কাজে লাগে এবং বাণিজ্যিকভাবে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যায়, তাহলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষে হবে একটি গর্বের বিষয়। একাডেমিক দিক থেকে একটা ছোট্ট যদি মাইলস্টোন হয়, তার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আর আমি মনে করি উত্তরবঙ্গের সবাই গর্বিত হওয়া উচিত। ইউনিভার্সিটির ভেতরে আমাদের যে এক একজন সায়েন্টিস্ট আছে এবং তারা যে কত সিরিয়াসলি কাজকর্ম করছে, ওনার প্রফেসর ভাস্কর বিশ্বাস এখানটা আছেন, ওনার সম্পূর্ণ রিসার্চ স্কলার্স এবং টিমরা যারা আছেন। কিন্তু আজকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির একটা কিন্তু খুব ভীষণ গুরুত্বপূর্ণ দিন, কারণ আপনারা সবাই জানেন যে শিক্ষা আমাদের সম্পূর্ণ স্টেটেই একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে যখন পদ্মফুল ফোটে বা যখন কিছু একটা শিক্ষার কিছু হয়, তখন ইউ ফিল রিয়েলি গুড অ্যাবাউট ইট।